আমরা চলে যাই। এই এটাও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবেও আসে, সৃজনশীল হিসাবেও আসে। তো যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে করি তাহলে একটু বড় করবো অঙ্ক। আর যদি আমরা মানে দৌর্ভিত্তিক বা বহু নির্বাচনে করি তাহলে আমাদের শর্টকাটে সলভ করতে হবে, কিন্তু তার আগে কিন্তু আমাদের জানতে হবে অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা লিখবো এভাবে। এখানে বলা হয়েছে যে আমাদের এক্স এর মান হলো -2, অর্থাৎ -2 বসাবো। -2 বসালো যেখানেই আমাদের এক্স আছে সেখানে বসাবো -2, যেখানে আমাদের এক্স আছে সেখানে বসাবো -2। এখন এখানে -2 ছিল, এই জন্য -2 বসাইছে। যা থাকবে তাই বসাবো। যদি -1 থাকে -1 বসাইতাম, -3 থাকলে -3 বসাইতাম, যা থাকবে তাই বসাবো। পরের লাইনে আমরা কি লিখবো? এখানে কিন্তু বলা হয়েছে f-2 মানে কি 0, অর্থাৎ এখানে আমরা 0 বসাবো। আর এখানে যেহেতু -2 বসাইলাম তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। আর এখানে মাইনাসের উপরে দুইটা মাইনাস আছে, দুইটা মাইনাস গুণ করলে কি 2 দুগুণে 4। 2 দুগুণে যদি আমাদের 4 হয়, আর এখানে তো প্লাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন কি হবে আমাদের? এখানে যদি আমরা 0 লিখলাম মানে f-2 এর মান হলো 0। এখন কি হবে? এখান থেকে খেয়াল করবা তোমরা, আমাদের এখান থেকে পি এর মান বের করতে বলছে। পি এর কোন মানের জন্য f-2 0 হবে? অর্থাৎ আমরা এখন এই -p কে যদি তার জায়গায় রাখি এবং -10 কে যদি নিয়ে যাই তাহলে +10 হবে। এখন যদি আমরা p রাখি এবং 10 কে যদি ভাগ দেই -4 দিয়ে, -4 দিয়ে ভাগ দিলে আমাদের কি হবে? p ইকুয়াল টু কি হবে? 5 দুগুণে 10, 2 দুগুণে 4। অর্থাৎ আমাদের p এর মান হবে -2 5/2। এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। কিন্তু যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্নের বেলায় কিন্তু আমাদের তখন কিন্তু আমাদের এরকম 4টা মান দেওয়া থাকবে, যেমন -5/2 আছে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে। এক্ষেত্রে আমরা অঙ্কটা কিন্তু মনে মনে করতে হবে। আমরা মনে মনে ভাববো, এখানে আমরা মনে মনে ভাববো যে এক্স এর মান বসালাম -2, এখানে এক্স এর মান বসালাম -2, -2 বসাইলে এখানে -2 বসে প্লাসে মাইনাস মাইনাস -10। এখানে যদি আমরা -2 বসাই, 2 দুগুণে 4, মাইনাস হলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4p, 4p রাখবো, -10 ওই সাইডে নিয়ে যাবো এবং 4 দিয়ে ভাগ দিব 10 কে, তাহলে উপরে হবে 10, নিচে হবে 4। 10 কে যদি আমরা ভাগ দেই 5 দুগুণে 10 এবং 4 কে যদি ভাগ দেই 2 দুগুণে 4। অর্থাৎ এইভাবে আমাদের করতে হবে। তো যদি আমরা বহু নির্বাচনী পারতে চাই বা শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই আমাদের ছোট ছোট প্রশ্নগুলো আগে পড়তে হবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে। এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, বহু নির্বাচনে সৃজনশীলের ক হিসাবেও আসে, খ হিসাবেও আসে, অনেক সময় আবার সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের প্রশ্ন হিসাবেও আসে। যেমন সেম আর একটা অঙ্ক আমরা দেখি। এখানে কি আছে? gx ইকুয়াল টু kx² - 3x হয়, তবে কে এর মান কত হলে g-1 ইকুয়াল টু 0 হবে। একই রকম ভাবে আগে আমরা যেভাবে করছি একইভাবে করব আমরা। এখানে মান বসাবো -1, এটার মান হলো 0, বুঝলে দিচ্ছে আমাদের এখানে। g-1 হলে কি হবে? 0 হবে। 0 বসাইলাম। 2 দুগুণ 2 1 একে যদি আমরা যদি 1 এর উপর স্কোয়ার মানে 1 1 কে 1, আর কে এর কে আমরা একটা না বসাইলেও পারি, -7 প্লাস 3 1 কে 3, তাহলে আমরা পাই কি এখানে কে প্লাস 3। আমরা 3 কে কি করি? নিয়ে আসি। 3 কে যদি নিয়ে আসি তাহলে কে এর জায়গায় কে থাকবে? 3 কে যদি 0-র সাথে নিয়ে আসি তাহলে আবার আমাদের হবে -3, অর্থাৎ কে এর মান -3। অর্থাৎ কে এর মান যদি -3 হয় তাহলে g-1 ইকুয়াল টু কি হবে? 0। কে এর মান অবশ্যই কি হতে হবে? -3। এখন এই অঙ্কটা অনেকভাবে এইভাবেও আসে।
তখন আমাদের কে এর মান থাকে না, এই যে কে এর মান থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, আমাদের থাকবে তখন কি, এই কেউ থাকবে না। তখন কি থাকবে, জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হলে জি মাইনাস ওয়ান, অর্থাৎ -1 হলে মান কত। এক্ষেত্রে আমরা এইভাবে বসাবো, এক্স এর মান কি হবে, -1, -1, একের উপরে এক, এক একে এক, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, 3 আর 1 4। দেখো দুইটার মধ্যে পার্থক্য, এখানে বলছে, প্রথম বলছে জি এক্স কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হয়, তবে কে এর কোন মান কত হলে জি -1 ইকুয়াল টু 0। আবার একইভাবে যদি এরকম আসে জি ব্রেকেট এক্স নাকি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হলে জি মাইনাস জি -1 হলে জি -1 হলে মান কত হবে, -1 হলে আমরা দেখলাম 4।